নির্মাণাধীন প্রকল্প কুইক রেন্টাল প্রকল্প সংখ্যা 6 ক্ষমতা 500 মেগাওয়াট। রেন্টাল প্রকল্প সংখ্যা 1 ক্ষমতা 105 মেগাওয়াট। সরকারি খাত প্রকল্প সংখ্যা 16 ক্ষমতা 1681 মেগাওয়াট। জানুয়ারি 2009 থেকে এখন পর্যন্ত প্রায় 4504 মেগাওয়াট ক্ষমতার 39টি চুক্তি সাফল্যজনকভাবে সম্পাদন করা হয়েছে, যার মধ্যে 14টি চুক্তির আওতায় 15টি বিদ্যুৎ কেন্দ্রের প্রায় 1201 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা ইতোমধ্যেই গ্রিডে সংযুক্ত হয়েছে। বাকি প্রকল্পের আওতায় 3303 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এছাড়া সরকারি ও বেসরকারি খাতের 30টি প্রকল্পের আওতায় 3879 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দরপত্র প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে রয়েছে। দেশে এই প্রথমবারের মতো এনার্জি ল্যাম্প বেসরকারি পর্যায়ে তৈরি হচ্ছে। সারা দেশে এই ল্যাম্প বিপণনের বেশ সাড়া ফেলেছে। তুলনামূলক কম বিদ্যুৎ খরচের কারণে এই ল্যাম্প হয়েছে জনপ্রিয়। বর্তমানে এই ফ্যাক্টরিতে বিএসসি ইঞ্জিনিয়ার আছে 8 জন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে 4 জন। টোটাল ওয়ার্কার আছে 200 জন। এবং এখানে সবথেকে বড় যে জিনিসটা আমি বলবো, এখানে 60% মহিলা কর্মজীবী। যে ল্যাম্পটা আমরা আগে ব্যবহার করতাম, যেটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প বলবো আমি, সেই ল্যাম্প যে পরিমাণ আলো দেয়, যে ওয়াট খরচ করে, তার 80% কম ওয়াট খরচ করে এনার্জি সেভিং ল্যাম্পটা আমাদের সেই সমপরিমাণ আলো দেয়। বর্তমান আমাদের ফ্যাক্টরির ক্যাপাসিটি পার ডে 20,000 পিস, আর তার মানে আমরা মাসে 5 লাখ পিস ক্যাপাসিটি এক শিফটে আমরা করতে পারি। আর আমাদের প্রোডাক্ট এসিসিএফএলও আছে এবং ডিসিসিএফএল, তার মানে আমরা সোলারের ইউজ করার জন্য যে এনার্জি সেভিং ল্যাম্প ওইটাও আমরা প্রোডাকশান করি। এবং এটার লাইফ টাইম যেটা আমরা বলি, এটাও ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প থেকে প্রায় 10 গুণ বেশি। ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প 1000 ঘন্টা জ্বলে, আর সিএফএল এনার্জি সেভিং ল্যাম্প 10,000 ঘন্টা জ্বলে। তো এইটার দিক থেকেও আমরা অনেক পয়সা আসলে হিসাব করলে সাশ্রয় করি। দেখা গেছে 3 মাসে একটা এনার্জি সেভিং ল্যাম্প কেনার পর 3 মাসে আমার যে খরচ করছি সেই টাকাটা আমার উঠে আসে। তো এছাড়াও আরও একটা বড় গুণ আছে, যেটা আমরা বর্তমান ওয়ার্ল্ড ওয়ার্ম নিয়ে, পৃথিবী গরম হয়ে যাইতেছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে। এ কারণে আসলে বরফ যেগুলো জমে থাকতো সেগুলো গলে যাচ্ছে। তো এনার্জি সেভিং ল্যাম্প এই গ্রিন ইফেক্ট করে। এনার্জি সেভিং ল্যাম্প ইউজ করলে আমরা একটা এনার্জি সেভিং ল্যাম্প তার জীবনে 100 কেজি কার্বন ডাইঅক্সাইড ইমিশন কম করে, যেটা আসলে আমাদের পৃথিবীর জন্য খুবই জরুরি। একটি গুণগত বাতিকে সম্পূর্ণভাবে অ্যানালাইসিস করার জন্য যতগুলো প্যারামিটার টেস্ট করার প্রয়োজন, তার সমস্ত কিছুই আমাদের এই ল্যাবে আছে। যেমন একটা বাতির কত ওয়াটের ল্যাম্প কত ওয়াট দিবে, তার ওয়াটেজটা কতটুকু থাকবে এবং তার লুমেনটুকু, এবং সেই বাতিটুকু আমাদের শরীরের জন্য কতটুকু ক্ষতিকর রশ্মি আসলে ইমিশন করছে কিনা, তার সব কিছু এই ল্যাবে আসলে টেস্ট করা হয়। আমাদের এখানে ল্যাম্প অ্যানালাইজার মেশিন আছে, যার মাধ্যমে আমরা সমস্ত কিছু, একটা সম্পূর্ণ বাতির সমস্ত কিছু আমরা এখানে টেস্ট করতে পারি। আমাদের প্রতিদিন আমাদের প্রোডাকশন ফ্লোরে যে প্রোডাকশনগুলো প্রতিদিন হচ্ছে, সেইগুলো থেকে স্যাম্পলিং হিসেবে কিছু নিয়ে এসে সেখান থেকে আমরা ওয়াটেজ, পাওয়ার, ইফিকেসি এবং লুমেন টেস্ট করা হয়। এবং যেগুলো টাইপ টেস্টের মধ্যে আসে সেগুলোর মধ্যেও আমরা রেটেড ওয়াটেজ, পাওয়ার, ইফিকেসি, মেকানিক্যাল স্ট্রেংথ, ইনসুলেশন চেক, তারপর টর্ক মিটার চেক, তারপরে পাওয়ার ফ্যাক্টর, লুমেন ইফিকেসি, কোরিলেটেড কালার টেম্পারেচার,
রেন্ডারিং ইন্ডেক্স, এই রিলেটেড সমস্ত কিছু এখানে টেস্ট করা হয়। বিদ্যুৎ সমস্যায় সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান যেভাবে কাজ করে চলেছে তাতে বলা যায় যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, নতুন ভারী ও ক্ষুদ্র শিল্প কারখানার বিকাশ 2021 সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সাহায্য করবে।